এই পৃথিবীতে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো ব্যক্তি প্রতারণার শিকার হয়ে থাকে। কেউ চিট করে তো কেউ আবার চিটিংয়ের শিকার হয়। তো কেমন হবে যদি আমরা প্রতারিত হওয়ার আগেই সেই চিটিং করা লোকটিকে চিনতে পেরে যাই? যদি আমরা আমাদের সাথে ভুল ঘটার আগেই সেটিকে জানতে পেরে যাই, তাহলে নিশ্চয়ই আমরা সেই প্রতারণার জাল থেকে বাঁচতে পারবো, তাই না? এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনি এমন 8টি লোকের ব্যাপারে জানতে চলেছেন এবং সেই 8টি লোককে চিনতে চলেছেন, যারা যদি আপনার লাইফে বর্তমানে থাকে তো শীঘ্রই আপনাকে সেই লোকেদের থেকে দূরে হয়ে যাওয়া উচিত। নয়তো হতে পারে যে আগামীকাল আপনার জীবনের সবথেকে বড় প্রতারণার কারণ এই ব্যক্তিরাই হবে। এই 8টি বিপজ্জনক লোকেদের মধ্যে থেকে সবথেকে প্রথমে আসে তারা, যারা প্রায় কথায় কথায় লোকেদের দুর্নাম আপনার সামনে করতে থাকে। প্রায় কোনো না কোনো খারাপ দুর্নাম আপনার সামনে এসে করতে থাকে, যারা কাউকে ছোট দেখাতে এবং ছোট দেখতে খুব মজা পায়। হতে পারে যে এরা আপনার সামনে এমন একজন ব্যক্তির দুর্নাম করছে, এমন একজন ব্যক্তির ব্যাপারে খারাপ কথা বলছে যাকে আপনিও পছন্দ করেন না। বাট ওয়েট, এটার কি গ্যারেন্টি আছে যে ব্যক্তি আজ আপনার সামনে কারো দুর্নাম করছে সে আগামীকাল আপনার দুর্নাম তৃতীয় কোনো ব্যক্তির কাছে করবে না? দুর্নাম করা এবং প্রতি ব্যাপারে ভুল খোঁজার লোকেদের উপর আপনার একেবারেই বিশ্বাস করা উচিত নয়, কারণ এই ধরনের লোকেরা যে কখন পরিবর্তন হয়ে যাবে এটা না তো সে নিজেও জানে আর না তো আপনি জানেন। এই লিস্টের দ্বিতীয়তে আসে তারা, যারা আপনার কাছ থেকে হেল্প নিয়ে আপনাকে ভুলে যায়, আপনাকে ইগনোর করে বা আপনাকে তাদের পেছনে দৌড়ানোর জন্য বাধ্য করে। ফর এক্সাম্পল, কেউ হয়তো আপনার কাছে 1000 টাকা ধার নিয়েছে, আর ধার নেওয়ার কারণটি এমন ছিল যে আপনি না করতেই পারেননি। দেখুন, ধার নেওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু ধার নেওয়ার সময় বড় বড় কথা বলা যে 1 সপ্তাহ পর দিয়ে দেব, আরে 2 দিন পরেই দিয়ে দেব, এটি বলে 1 বছর পার হয়ে গেল, এই ধরনের ব্যক্তিকে আপনার একেবারেই বিশ্বাস করা উচিত নয়। এই সকল লোকেরা প্রচন্ড স্বার্থবাদী হয়। এরা কেবলমাত্র সুযোগ খোঁজে যে কিভাবে সরল হয়ে আপনাকে ঠকানো যায়। এই লিস্টের থার্ড ব্যক্তি হলো তারা, যারা না তো আপনার সামনে কারো দুর্নাম করে আর না তো আপনার কাছ থেকে হেল্প নিয়ে ইগনোর করে। এরা হলো তারা, যারা আপনাকে এসে বলে যে তোমাকে একটা কথা বলবো, কাউকে বলবে না, কিন্তু একটা কথা বলি কেউ যেন না জানে। এটি বলতে বলতে সে না জানি কতই না লোকেদের প্রাইভেট কথাকে ডিসক্লোজ করে দেয়। এই ধরনের লোকেরা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। অ্যাকচুয়ালি এরা আপনার কাছ থেকেই আপনার গোপন কথাকে জানতে চায়, আর যখনই আপনি এদেরকে আপন মনে করে নিজের গোপন কথা বলে দেবেন, সেই মুহূর্তেই এরা গিয়ে সেটিকে তৃতীয় ব্যক্তির কাছে বলে দেবে যে শুন ভাই, তোকে একটা দারুণ গোপন কথা বলি, তুই কাউকে বলিস না। কিন্তু যদি এরা কোনো বিষয়ের প্রাইভেসিতে অতটাই কনসার্ন হতো, তাহলে এরা সেই কথাকে আপনাকেও বলতো না। আর সব থেকে বড় ভুল আমরা কি করি, আমরা ভাবি যে না, এই ব্যক্তিটি তো আমাকে কোনো গোপন কথা বলছে, তার মানে সে আমার অনেক ক্লোজ বন্ধু, তো আমিও তাকে নিজের ব্যাপারে কিছু গোপন কথা বলে দিই। কিন্তু না, কোনোদিনই আপনি এই ভুল করবেন না। এই লিস্টের ফোর্থ লোকেরা হলো তারা, যারা আপনার সাকসেসে, আপনার অ্যাচিভমেন্টে খুশি হয় না। এক কথায় যারা আপনার খুশির সময় ভাব নিয়ে থাকে, যাদের আপনার অ্যাচিভমেন্টে খুশি হওয়া দরকার, বাট সেই সময় এদের মুখ বাংলার 5 হয়ে থাকে। এরা আপনার অ্যাচিভমেন্টেও ভুল খোঁজার চেষ্টা করে। আপনি সাকসেসকে পাওয়ার জন্য যে কতই না হার্ডওয়ার্ক করেছেন, কতই না স্ট্রাগল করেছেন, কিন্তু দেখবেন এরা আপনার সেই হার্ডওয়ার্ক এবং স্ট্রাগলকে লাখ নাম দিয়ে দেবে। এরা আপনাকে দেখে প্রচন্ড জ্বলে। আপনি ভাবেন যে কমপক্ষে এই ব্যক্তিটি তো আমার অ্যাচিভমেন্টে খুশি হোক। ওয়েল, এরা আপনাকে দেখানোর জন্য সামান্য একটু ফর্মালিটিস করে দেবে যে বাহ ভালো করেছ, কিন্তু ভেতরে ভেতরে এরা আপনাকে দেখে প্রচন্ড জ্বলে। আর 1-2 দিন পর এরা এমন কিছু করার চেষ্টা করে যে আপনার যে ওই খুশি আছে সেটি যেন শেষ হয়ে যায়। এদের থেকে সাবধান থাকা আপনার খুবই জরুরি। এই লিস্টের 5th তারা আসে, যারা কোনোদিনই আপনাকে একেবারে কোনো কথা বলে না। এই লোকেদেরকেও আপনার একেবারেই বিশ্বাস করা উচিত নয়, যারা আপনাকে কোনো কথাকে টুকরো করে বলে। তারা নিজেকে ইম্পর্টেন্ট দেখানোর চেষ্টা করে। এরা একটু কথাকে নিজের মধ্যে হোল্ড করে রেখে নিজের ইম্পর্টেন্সকে বোঝানোর চেষ্টা করে, যে সামনের ব্যক্তিটি যেন আমাকে ইম্পর্টেন্ট মনে করে, অত সহজে আমি তাকে বলবো না সেই কথা। এই লোকেদেরকে যত শীঘ্রই আইডেন্টিফাই করে নিজের লাইফ থেকে দূরে সরিয়ে দেবেন, ততই আপনার জন্য ভালো। যদি সে আপনাকে অতটাই বিশ্বাস করত, তাহলে সে সম্পূর্ণ কথাই বলে দিত, আর যদি বিশ্বাস না করত, তাহলে আপনার সামনে সেই কথাকে মুখেই আনতো না। এই লিস্টের 6ষ্ঠ ব্যক্তি হলো তারা, যারা কথায় কথায় নিজেকে ডিফেন্ড করতে শুরু করে। আপনি সামান্য কিছু তাকে বলুন, তাতেই সে এতটা রেগে যায় যে সে কিভাবে আমাকে এমন কথা বলতে পারে। তারপর দেখবেন যে সে আপনাকে এতগুলি এক্সপ্লেনেশন দেবে যে তুমি আমাকে চেনো না, তোমার এই কথাটা বলা ঠিক হয়নি, কেন বললে তুমি আমাকে। দেখুন, সেলফ ডিফেন্স তো তার প্রয়োজন হয় যে সত্যিই কিছু ভুল করেছে, কিন্তু এই সকল লোকেরা যতক্ষণ কেউ এদের পক্ষে বলছে ততক্ষণ অবধি তো সব ঠিকই আছে, কিন্তু যখনই এদের একটি সামান্য ভুলকে বলা হয়, তখন এরা নিজের আসল রূপকে ধারণ করে। এরা নিজেকে এমনভাবে ডিফেন্ড করবে, নিজের ফেভারে এমন এমন কথা বলবে যে মনে হবে এদের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছুই নেই পৃথিবীতে।
সপ্তম লোক হলো তারা যাদের ব্যবহার হঠাৎ করে আপনার প্রতি পরিবর্তন হয়ে যায়। যে লোকেরা গতকাল আপনার বিপক্ষে ছিল আজ আপনার হয়ে কথা বলছে, অনেক মিষ্টি স্বভাবের হয়ে গেছে। আগে তো এরা আপনার দিকে দেখতই না, কিন্তু আজ আপনার সঙ্গই ছাড়ছে না। আর এর সহজ মানে হলো এই যে কোথাও না কোথাও তাদের নিজের কোনো স্বার্থকে পূরণ করার প্ল্যান চলছে, বা তাদের দ্বারা বড় কোনো ডিমান্ড শীঘ্রই আসতে চলেছে আপনার কাছে। আর এই ডিমান্ডকে পূরণ করার জন্য তারা আপনাকে ইউজ করবে। একবার ভেবে দেখুন যে কিভাবে এটা হতে পারে যে একজন ব্যক্তির চোখে আপনি খুবই খারাপ ছিলেন এতদিন, কিন্তু হঠাৎ তাদের কাছে আপনি এতটা ভালো হয়ে গেলেন। আজ তাদের মুখ দিয়ে শুধুমাত্র আপনারই বড়াই হচ্ছে। যাদের ব্যবহার হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় না, তাদের থেকে বিপজ্জনক লোক নেই। এই লিস্টের শেষ লোক হলো তারা যারা ক্ষমা চাইতে জানে না। ক্ষমা চাওয়া খুবই সহজ, সোজা বলুন যে আই এম সরি, এটা আমারই ভুল ছিল। কিন্তু এই লোকেরা সরি তো কোনোদিন বলেই না, আর বললেও এমনভাবে বলবে যে আই এম সরি বাট আমি এটা এই জন্যই করেছিলাম কারণ এটা আমাকে করতে হতো। দে আর জাস্ট জাস্টিফাইং দেয়ার মিস্টেক্স। আর এই কথায় তাদের কোনো আফসোস বা অনুতাপ নেই যে তারা কি ভুল করেছে। এদের স্টেটমেন্ট এইরকম হবে যে আই এম সরি, তোমাকে খারাপ লাগলো, বাট আমার মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। তারা বলে যে তুমি যখন বলছো তো সরি বলে দিচ্ছি, বাট আমার মনে হয় না যে আমি কিছু ভুল করেছি। তাই সাবধান থাকুন এই ব্যক্তিদের থেকে। বর্তমানে আপনার জীবনে এই 8 জন ব্যক্তির মধ্যে থেকে কয়জন আছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।